সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব বিকম ফার্স্ট সেমিস্টারের সেলফ ব্যালেন্সিং সিস্টেম বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পার্ট 3। আগের ভিডিওগুলোতে আমি কি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তারপর তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আজকে কিন্তু তোমাদের একটা নতুন জিনিস সাথে থাকবে, সেটা হলো কিন্তু ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আজকে কিন্তু আমরা দুটো জিনিস একসাথে করব, ডেটর্স লেজার এবং ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আগের ভিডিও অর্থাৎ পার্ট 1 পার্ট 2 যদি তোমাদের দেখা থাকে, অন্তত পার্ট 1ও যদি দেখা থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার লাগবে। কিন্তু যদি পার্ট 1-এর ভিডিও বা 2-এর ভিডিও দেখা না থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা কিন্তু কিছু বুঝতেই পারবে না। তাই জন্য আগে তোমরা আগের ভিডিওগুলো কিন্তু দেখে এসো। তাহলে আজকে চলো আর বেশি কথা একদম বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব বসু অ্যান্ড দত্তের যে প্রবলেম বুক আছে সেখান থেকে একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে। তো দেখো, তোমরা স্ক্রিনের ওপরে অঙ্কটাকে দেখতে পাচ্ছ। অঙ্কেতে কি বলে দিয়েছে, এক্স কোম্পানি লিমিটেড হ্যাভ 3 লেজার্স, ডেটর্স লেজার, ক্রেডিটর্স লেজার অ্যান্ড জেনারেল লেজার। তাহলে এখানে দেখো 3টে লেজার কিন্তু তৈরি করতে বলে দিয়েছে। তো 3টে লেজার এখানে তৈরি করতে বলে দিয়েছে। তো আমি আপাতত এখানে দেখো 2টো লেজারের কিন্তু ঘর কেটেছি। তোমরা দেখতে পাচ্ছ 2টো লেজারের ঘর কেটেছি। কি কি সেই 2টো লেজার আমরা বানাবো? আপাতত আমরা বানাবো ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট এবং ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এবং লাস্টে পরে আমরা জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টটা করব। তাহলে আগে আমরা যে কাজটা করব সেটা কি, ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তাহলে দেখো আমরা না এখানে প্রথমেই লিখে নেব যে লেজারটা আমরা করছি, ডেটর্স লেজার কি করব, অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করছি। আর এইখানে দেখো আমরা যেটা করব সেটা হলো কি, ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তাহলে দেখো আমি এখানে হেডিং দিচ্ছি কি, ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এইবারে কথাটা হলো, এটা আমরা কীরকমভাবে করব। ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মানে কিন্তু আমরা সোজাসুজি, বা ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মানে কিন্তু আমরা যেটা জার্নাল হবে সেটাই কিন্তু আমরা সোজাসুজি একদম এই লেজারগুলোতে ট্রান্সফার করব। আর যদি জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে বলতো, যেটা অলরেডি বলেওছে, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট যদি আমি এখানে হেডিং দিতাম, তাহলে কিন্তু যেটা জার্নাল এখানে করব তার উল্টোটা লিখবো, মানে যেটা লেখা উচিত তার উল্টোটা লিখবো জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে। আর এখানে আমরা কি করছি, ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট, তাহলে সোজাসুজি যেটা হওয়া উচিত সেটাই লিখবো, আর যেটা হওয়া উচিত নয় সেইটা লিখতে হয় কি, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে। তাহলে আগে এবার আমরা হেডিংগুলো দিয়ে দিই। তাহলে দেখো আমরা এখানে এবার হেডিংটা কি দেবো, লিখবো, দেখো যদি ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আমরা তৈরি করি, তাহলে আমরা এখানে হেডিং কি দেবো, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, টু জেনারেল লেজার কি লিখবো, অ্যাডজাস্টমেন্ট, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ব্র্যাকেটে কি লিখবো, ইন ডেটর্স লেজার লিখতে পারো বা সেলস লেজার লিখতে পারো, আমি সেলস লেজার লিখছি। ঠিক আছে, ইন সেলস লেজার। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা হেডিং দেবে, বোঝা গেল? এইভাবে তোমরা কি হেডিংটা দেবে, এই হেডিংটা তোমরা কিন্তু দেবে। ঠিক আছে, একইভাবে তোমরা কিন্তু এই সাইডেও লিখবে, কি লিখবে বাই, কি লিখবে, ওই একই জিনিস, জেনারেল লেজার বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। পাশে ব্র্যাকেটে কিন্তু তোমরা লিখবে ইন, কি লিখবে, সেলস লেজার। ঠিক আছে, ইন সেলস লেজার। তোমরা চাইলে ডেটর্স লেজারও কিন্তু লিখতে পারো, একই ব্যাপার। এই হেডিংটাকে কিন্তু তোমরা অবশ্যই দেবে, দেওয়ার পরে অঙ্ককে স্টার্ট করবে। একইভাবে কিন্তু এখানেও ঠিক তাই করবে। কিন্তু দেখো, এখানে যখন তোমরা অঙ্ক আরম্ভ করবে, এখানে যেমন লিখেছো না টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এখানেও কিন্তু ঠিক তোমরা ওই একই জিনিস করবে, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট।
আর ব্র্যাকেটে কি লিখবে, লিখবে ইন। তোমরা চাইলে পারচেস লেজারও লিখতে পারো বা ক্রেডিটর্স লেজারও লিখতে পারো। আমি দেখো ক্রেডিটর্স লেজার বলে লিখছি, ঠিক আছে, ক্রেডিটর্স লেজার বলে কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। তারপরে অঙ্কটাকে আরম্ভ করবে। এই হলো কিন্তু আমাদের হেডিং, ঠিক আছে, এইগুলো হলো আমাদের হেডিং। তারপরে আরম্ভ করবে একইভাবে কিন্তু তোমরা এইখানেও লিখবে বাই, কি লিখবে, জেনারেল লেজার, এখানে লিখবে বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। পাশে তোমরা কি লিখবে বলো তো, পাশে কিন্তু লিখবে ইন ক্রেডিটর্স লেজার, ঠিক আছে, ইন ক্রেডিটর্স লেজার, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা অঙ্কটাকে স্টার্ট করে দিই, ঠিক আছে। তো দেখো এবারে অঙ্কতে কি বলে দিয়েছে দেখো ডেটর্স 1/1/2022, দেখবে দুটো ব্যালেন্স বলেছে, ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স। তাহলে তোমরা দেখো ডেটর্সের কিন্তু দুটো ব্যালেন্স বলেছে, দেখবে ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দুটো, ডেটর্সের ওপেনিং ব্যালেন্স কটা রয়েছে, দুটো, একটা রয়েছে দেখো ডেবিট, আরেকটা দেখবে রয়েছে কি ক্রেডিট, দুটো দেখবে ব্যালেন্স রয়েছে। এবং ব্যালেন্সের দেখবে অ্যামাউন্টগুলো দেখবে কত কত বলে দিয়েছে, 15,000 আর 1,000, ঠিক আছে, 15,000 আর 1,000। তাহলে তোমরা জানোই কোথায় কোনটা বসাতে হয়, আমি তোমাদেরকে বলেছি যেটা বড় টাকা মানে ডেবিটের দিকে যেটা থাকবে সেটা হলো আসল টাকা। আসল টাকা নিয়ে কিন্তু আমরা মাতামাতি করব। তাহলে আসল টাকাকে আমরা সর্বদা কোন দিকে বসাবো, যেটা ডেটর্সের অ্যাকচুয়ালি ব্যালেন্স হয়। ডেটর্সের ব্যালেন্স কি হয় তোমরা সবাই জানো, ডেবিট ব্যালেন্স হয়। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, কত কত দেখবে বলে দিয়েছে 1/1/2022। তাহলে দেখবে আমরা লিখবো কত, 1/1/2022। এখানে আমরা কি লিখবো, টু ব্যালেন্স বিডি বলে, তাই না, টু ব্যালেন্স আমরা কি লিখবো, বিডি বলে। তাহলে কত রয়েছে দেখো 15,000, এটাকে কিন্তু আমরা লিখবো, বোঝা গেল। আর যেটা নকল টাকা, যেটা ছোট টাকা, অর্থাৎ যেটা ডেটর্স আমার থেকে পায়, সেটাকে কোন দিকে লিখবো, এই দিকে লিখবো। ক্রেডিট ব্যালেন্সটাকে কি লিখবো, বাই ব্যালেন্স বিডি বলে লিখবো। আমরা কিন্তু লিখবো বাই ব্যালেন্স বিডি, কারণ মনে রাখবে ওপেনিং ব্যালেন্স সর্বদা বিডি লিখতে হয়, আর ক্লোজিং ব্যালেন্স কি লিখতে হয়, সিডি লিখতে হয় এই দিকে, তাই না। যেমন দেখো এবার ক্লোজিং ব্যালেন্স রয়েছে, দেখো আমি এই জায়গাগুলো সব দাগ দিয়ে দিয়েছি। দেখো ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স দেখবে কি বলে দিয়েছে, ক্লোজিং ব্যালেন্স কিন্তু দেখো বলে দিয়েছে 300 টাকা, পাশে ক্রেডিট লেখা আছে। দেখো ডেবিট আছে মানে কি, যেই দিকে যাওয়া উচিত সেইগুলোকে লিখবো। ডেবিট মানে কি, ওপেনিং ব্যালেন্স, ডেবিট মানে এই দিকে বসে, আবার ক্লোজিং ব্যালেন্স, ডেবিট মানে কোন দিকে বসবে, এই দিকে বসবে। ডেটর্সের ব্যালেন্স সাধারণত কোন দিকে বসে, সর্বদা বসে এই দিকে, এইখানে একটা বসে, ওপেনিং ব্যালেন্সটা এইদিকে বসে এবং ক্লোজিং ব্যালেন্সটা কোন দিকে বসে, এই দিকে বসে। কিন্তু যদি ক্রেডিট থাকে তাহলে কোন দিকে বসবে, ক্রেডিট থাকলে কিন্তু বসবে এই দিকে। তাহলে আমি এখানে দেখো লিখছি টু ব্যালেন্স সিডি বলে, টু ব্যালেন্স সিডি কত টাকা দেখো দিয়ে দিয়েছে, টু ব্যালেন্স সিডি বলে দিয়েছে কিন্তু 300 টাকা। তাহলে চলো আমরা এখানে কিন্তু লিখবো কত, 300 টাকা, বোঝা গেল। একইভাবে তোমরা দেখো এবার ক্রেডিটর্সের ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স দিয়ে দিয়েছে। তাহলে চলো আমরা দেখি ক্রেডিটর্সটাকে যদি করি, ক্রেডিটর্সের ডেবিট ব্যালেন্স কত বলে দিয়েছে, দেখি তো ক্রেডিটর্সের ডেবিট ব্যালেন্স কত বলে দিয়েছে দেখি। দেখো ক্রেডিট ব্যালেন্স দেখবে, দেখো ক্রেডিটর্সের ডেবিট ব্যালেন্স বলে দিয়েছে 600 টাকা, ডেবিট ব্যালেন্স দেখো কত বলে দিয়েছে 600 টাকা। আর ক্রেডিট ব্যালেন্স দেখো কত বলে দিয়েছে, ক্রেডিট ব্যালেন্স কিন্তু দেখো বলে দিয়েছে 12,800 টাকা। কত, 12,800 টাকা। তোমাদেরকে আমি কি বলেছি, যেটা বড় টাকা সেটা হলো আসল টাকা। আর আসল টাকা কি বসে, কোন দিকে বসে, আসল টাকা ক্রেডিটর্সের ব্যালেন্স কি হয়, ক্রেডিট, দেখো ক্রেডিট হয়। তাহলে কোন দিকে বসে, এই দিক থেকে বসা শুরু হয়, কিন্তু ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স কিন্তু এই দিকে বসে, ঠিক আছে। বাই ব্যালেন্স কি বলে আমরা লিখি, বাই ব্যালেন্স বিডি বলে কিন্তু আমরা লিখি, ওপেনিং ব্যালেন্সকে এই দিকে লিখি। কত লিখবো, 12,800। আর যেটা ছোট টাকা অর্থাৎ যেটা ডেবিট ব্যালেন্স, ঠিক তার উল্টো দিকে লিখবো, কি লিখবো আমরা, টু ব্যালেন্স বিডি বলে, টু ব্যালেন্স বিডি বলে, বোঝা গেল। টু ব্যালেন্স বিডি কত টাকা লিখবো আমরা, লিখবো কিন্তু 600 টাকা। আবার দেখো তোমরা নিচে ক্রেডিটর্সের ব্যালেন্স দেখো ডেবিট বলে দিয়েছে। ক্রেডিটর্সের কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যালেন্স হয়, ক্রেডিটর্সের ব্যালেন্স ক্রেডিট হয়, কিন্তু এখানে দেখো ডেবিট বলেছে। তাহলে আমরা কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, তাই না। যার যেটা নেচার তার ওপেনিং ব্যালেন্স এদিকে বসে। দেখো ক্রেডিটর্সের নেচার কি, ক্রেডিটর্সের নেচার হলো ক্রেডিট ব্যালেন্স, তাই না। তাহলে ক্রেডিট ব্যালেন্স হলে তার ওপেনিং ব্যালেন্স এখানে বসে, ক্লোজিং ব্যালেন্স এখানে বসে, এটাই তো নেচার।
কিন্তু যেহেতু এখানে উল্টো রয়েছে তাহলে আমরা কোন দিকে বসাবো বলো তো? বসাবো কিন্তু আমরা এই দিকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? বাই, কি বলে লিখবো? তাহলে এখানে আমরা লিখবো কি? বাই ব্যালেন্স সিডি বলে লিখবো। বাই ব্যালেন্স কি বলে লিখবো? সিডি। তাহলে দেখো বাই ব্যালেন্স সিডি বলে আমরা কত টাকা লিখবো? দেখো ক্রেডিটর্সে দেখো এখানে রয়েছে কিন্তু 200 টাকা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এইবারে দেখো কি কি বলে দিয়েছে। পারচেস, দেখো পারচেস বলেছে 36,000, তার মধ্যে ক্যাশ ইনক্লুড রয়েছে কত? 1500। তাহলে দেখো পারচেস যদি হয় 36,000, তার মধ্যে ক্যাশ ইনক্লুড রয়েছে 1500, তাহলে ক্রেডিট পারচেস কত? ক্রেডিট পারচেস কত? আগে ক্রেডিট পারচেসের জার্নালটা কি হয় দেখি। দেখো ক্রেডিট পারচেসের জার্নাল হয় কিন্তু পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স, এইটাই কিন্তু জার্নাল হয়, টু ক্রেডিটর্স। তাহলে দেখো ক্রেডিটর্সের ঘরে তো আমরা ক্রেডিটর্স লিখবো না, ঠিক তার উল্টো দিকের জিনিসটা লিখবো বাই দিয়ে। তাহলে বাই মানে কোন দিকে লিখতে হয়? বাই মানে কিন্তু লিখতে হয় এই দিকে, তাই না? তাহলে চলো আমরা এই দিকে লিখি, ঠিক আছে। বাই বলে আমরা কি লিখবো? লিখবো কিন্তু ক্রেডিট পারচেস, ক্রেডিট পারচেস, ঠিক আছে, ক্রেডিট পারচেস। তাহলে দেখো ক্রেডিট পারচেস কত হবে দেখো তো। দেখো বলে দিয়েছে 36,000-এর মধ্যে যদি 1500, 36,000-এর মধ্যে যদি 1500 হয় ক্যাশ, তাহলে ক্রেডিট হবে কত? তাহলে হবে কিন্তু 34,500। 34,500 হলো কি? ক্রেডিট পারচেস। তারপরে দেখো কি বলে দিয়েছে। সেলস হয়েছে 75,000, তার মধ্যে ক্যাশ ইনক্লুড রয়েছে কত? ক্যাশ সেলস হয়েছে 3,000। তাহলে দেখো যদি সেলস হয় তাহলে ক্রেডিট সেলস হয়, তাহলে কি হবে? তার জার্নাল হবে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কি হয়? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, আমরা সবাই জানি তো ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়? সেলস হয়, তাই না? তাহলে দেখো আমরা ডেটর্সের ঘরে তো ডেটর্স লিখবো না, সেলসকে লিখবো। টু দিকে মানে কোন দিকে লিখবো? আমরা এই দিকে কিন্তু লিখবো, ঠিক আছে, এই দিকে লিখবো। তাহলে আমরা কি লিখবো? টু ক্রেডিট সেলস বলে কিন্তু আমরা লিখবো। কত লিখবো? দেখো 75,000 টাকা টোটাল সেল, তার মধ্যে যদি 3,000 টাকা ক্যাশ হয় তাহলে ক্রেডিট সেল হবে কত? 72,000 টাকা। বোঝা গেল? তারপরে তোমরা দেখো কি কি বলে দিয়েছে। ক্যাশ পেড টু ক্রেডিটর্স, ক্যাশ পেড টু ক্রেডিটর্স, তাহলে তার জার্নাল কি হবে? ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট, কারণ ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? ক্যাশ। তাহলে তোমরাই এবারে বলো তো আমরা কি লিখবো? ক্রেডিটর্সের ঘরে তার ক্রেডিটর্স লেখা যায় না, টু মানে কোন দিকে লিখবো? এই দিকে লিখবো। কি লিখবো? টু ক্যাশ বলে লিখবো, ঠিক আছে। টু ক্যাশ বলে আমরা কত টাকা লিখবো বলো তো? কত টাকা পে করা হলো ক্রেডিটর্সকে? তোমরা যদি খুব ভালো করে দেখো 21,000 টাকা কিন্তু ক্রেডিটর্সকে পে করা হলো। তারপরে দেখো কি বলে দিয়েছে। কালেকশন ফ্রম ডেটর্স, তাহলে দেখো কালেকশন ফ্রম ডেটর্স তার মানে কালেকশন যদি আমরা করি ডেটর্সের থেকে, তাহলে তার জার্নাল কী হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তোমরা সবাই জানো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, এটাই তো হয়। তাহলে দেখো ডেটর্সের ঘরে তো আর আমরা ডেটর্স লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটাকে লিখবো বাই ক্যাশ। তার মানে এখানে আমরা কি লিখবো? বাই ক্যাশ বলে কিন্তু আমরা লিখবো। কত টাকা তাহলে দেখো আমরা ক্যাশ কালেকশন করছি বলো তো? তোমরা যদি ভালো করে দেখো 62,000 টাকা কিন্তু টোটাল ক্যাশ কালেকশন করছি, ঠিক আছে। তারপরে দেখো আর কি কি বলে দিয়েছে, এবার কিন্তু তোমরা পারবে এগুলো। ডিসকাউন্ট অ্যালাউড কোন দিকে হয়? এই দিকে হয়, জানবে। ডিসকাউন্ট অ্যালাউড, ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড দেখো কত আছে। ডিসকাউন্ট অ্যালাউড কিন্তু রয়েছে 260 টাকা। তারপরে তোমরা দেখো ডিসকাউন্ট অ্যালাউড হয়ে গেল। ডিসকাউন্ট রিসিভড, তাহলে দেখো ডিসকাউন্ট অ্যালাউড যদি এই দিকে হয়, এটা তো ডেটর্স লেজার, তাহলে ডিসকাউন্ট রিসিভড কোন দিকে আসবে? এই দিকে আসবে। ডিসকাউন্ট রিসিভড, ঠিক আছে, ডিসকাউন্ট রিসিভড, তাহলে ডিসকাউন্ট রিসিভড কোন দিকে এলো? এই দিকে আসবে। ডিসকাউন্ট রিসিভড দেখো কত রয়েছে বলো তো? দেখো ডিসকাউন্ট রিসিভড কিন্তু রয়েছে 320 টাকা। এবারে কেন এই দিকেই এলো তার কারণটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু জার্নাল বুঝতে হবে। তাহলে দেখো আমি যদি জার্নালের মাধ্যমে একটা জিনিস বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। ভাবো একটা ক্রেডিটর্স আছে, ঠিক আছে, আমার একটা পাওনাদার আছে, পাওনাদার। সে আমার থেকে ভাবো পায় 300 টাকা, আমার থেকে পায় কত? 300 টাকা, ঠিক আছে, আমার থেকে কত পায় বললাম? 300 টাকা। কিন্তু আমি ভাবো তাকে 300 টাকা দিচ্ছি না, আমি দিচ্ছি 200 টাকা, তাহলে তার জার্নাল কী হবে? আমার থেকে যদি কোনো ক্রেডিটর্স 300 টাকা পায়, আমি তাকে দিচ্ছি 200 টাকা, তাহলে তার জার্নাল কী হবে? হবে কিন্তু আমি যদি এরকমভাবে লিখি,
ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাই তো। তাহলে আমি ক্যাশ দিচ্ছি কত টাকা, আমি ক্যাশ দিচ্ছি কিন্তু 200 টাকা। ঠিক আছে, আমি ক্যাশ দিচ্ছি কত টাকা, 200 টাকা, কিন্তু আমার থেকে পায় কত টাকা, 300 টাকা। তাহলে বাকি 100 টাকা আমি কি পেলাম, ডিসকাউন্ট পেলাম। কি পেলাম, ডিসকাউন্ট। এইটাকে আমরা কি বলবো, ডিসকাউন্ট রিসিভ। ঠিক আছে, ডিসকাউন্ট রিসিভ। তাহলে যেহেতু এটা 2 রয়েছে, তার মানে 2 মানে 100 টাকা ডিসকাউন্ট পেলাম, এই যে 2 রয়েছে, তাই জন্য আমরা কোথায় বসাবো, এই দিকে বসাবো। ঠিক আছে, দেখো তারপরে কি রয়েছে, তারপরে দেখো কিন্তু রয়েছে দেখো রয়েছে রিটার্ন ইনওয়ার্ড। তাহলে তোমরা সবাই জানো রিটার্ন ইনওয়ার্ড কোন দিকে বসে, রিটার্ন ইনওয়ার্ড এই দিকে বসে। এতগুলো অঙ্ক তোমরা করেছো, আশা করি বুঝতেই পেরে গেছো। টু রিটার্ন কি লিখবো আমরা, ইনওয়ার্ড। টু রিটার্ন কি, বাই রিটার্ন ইনওয়ার্ড। তাহলে আমরা কত লিখবো, রিটার্ন ইনওয়ার্ডে লিখবো কিন্তু 2400 টাকা। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে রিটার্ন আউটওয়ার্ড, কত রয়েছে, রিটার্ন আউটওয়ার্ডে দেখো রয়েছে কিন্তু 1600 টাকা। আচ্ছা, তাহলে কোথায় বসাবো এবং কেন বসাবো, রিটার্ন আউটওয়ার্ড মানে কি, রিটার্ন আউটওয়ার্ড মানে হলো আমি দোকান থেকে কোনো মালপত্র ধারে কিনেছি, কেনার পর সেটাকে আমি আবার দোকানদারকে ফেরত দিয়ে এলাম। তাহলে দেখো আমি যদি ধারে মালপত্র কিনি, তাহলে তার জার্নাল কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এটার জার্নাল হয় কি, আমি যদি ধারে মালপত্র কিনি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু, ধারে কিনলাম, টু কি লিখবো আমরা, ক্রেডিটর্স অ্যাকাউন্ট, তাই না। এই হলো ধারে মাল যদি আমরা কিনি তার জার্নাল। এবার এই মালপত্রটাকে আমি যদি আবার দোকানদারকে ফেরত করে দিয়ে আসি, তাহলে কি হবে, জার্নালটাও উল্টে যাবে। তাহলে ক্রেডিটর্স, ক্রেডিট রয়েছে, সেক্ষেত্রে হয়ে যাবে কি ক্রেডিটর্স, সেক্ষেত্রে হয়ে যাবে কি ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু, পারচেস তো আর লিখবো না, কারণ আমি কিনছি না, কেনা মালটাকে ফেরত করছি, তাহলে কি হবে, রিটার্ন করছি, তাহলে হবে কি রিটার্ন আউটওয়ার্ড, তখন হবে কি রিটার্ন আউটওয়ার্ড। ঠিক আছে, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। তাহলে দেখো রিটার্ন আউটওয়ার্ড কি রয়েছে, টু, টু মানে কোন দিকে বসবে, এই সাইডে বসবে কিন্তু। ঠিক আছে, টু কি লিখবো আমরা, রিটার্ন, রিটার্ন আউটওয়ার্ড। ঠিক আছে, রিটার্ন আউটওয়ার্ড। তাহলে রিটার্ন আউটওয়ার্ড কত টাকা রয়েছে তোমরা বইতেই দেখবে, 1600 টাকা। তাহলে চলো আমরা এখানে কত লিখবো, 1600 টাকা। আশা করি তোমরা এত সবাই বুঝতে পারলে। দেখো তারপরে কি বলে দিয়েছে, বিলস পেবেল অ্যাকসেপ্টেড। কি বলে দিয়েছে, বিলস পেবেল অ্যাকসেপ্টেড, অর্থাৎ তাহলে বিলস পেবেল অ্যাকসেপ্টেড কত রয়েছে, 4000 টাকা। তাহলে চলো এটার মানে বুঝে নিই, বিলস পেবেল অ্যাকসেপ্টেড অর্থাৎ, অর্থাৎ আমার থেকে কেউ 4000 টাকা পায়, আমার থেকে কি কেউ 4000 টাকা পায়, তো আমি না তাকে 4000 টাকা দিতে পারছি না, আমি তাকে 4000 টাকা দিতে পারছি না, তখন আমি তাকে কি করলাম, বিল দিলাম। তাহলে আমি যদি কাউকে বিল দিই, আমি যদি কি বললাম, কাউকে বিল দিয়ে দিই, তাহলে তার জার্নাল কি হবে, তাহলে আমি যখন 4000 টাকা দিতে পারছি না, তাকে বিল দিচ্ছি, তাকে মানে যাকে টাকা দিতে পারছি না তাকে আমরা কি বলি, ক্রেডিটর্স। সেক্ষেত্রে হবে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, বিল। তাহলে আমি তাকে কি দিলাম, বিল দিলাম। এবার যেহেতু বিলটা দিয়ে দিচ্ছি, তাহলে তার কে আমরা কিভাবে লিখবো, বিল পেবেল অ্যাকাউন্ট, বোঝা গেল। তাহলে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবেল অ্যাকাউন্ট, ক্রেডিটর্সের ঘরে তার ক্রেডিটর্স লিখবো না, ক্রেডিটর্সের ঘরে আমরা কি লিখবো, উল্টো দিকে যেটা রয়েছে টু। তাহলে টু মানে আমরা কোন দিকে লিখবো, এই দিকে লিখবো। তাহলে আমরা কি লিখবো, যেহেতু আমরা কি টাকা দিতে পারছি না, বিনিময়ে কি দিচ্ছি, বিল দিচ্ছি, সেটাকেই বলা হয় কি বিল পেবেল অ্যাকসেপ্টেড। তাহলে চলো সেটাকে আমরা কি বলে লিখবো, লিখবো কিন্তু টু বিল অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাহলে বিল অ্যাকসেপ্টেড কত টাকা, 4000 টাকা, বোঝা গেল। তো তারপরে দেখো আর কি রয়েছে, বিল রিসিভেবল ড্রন। এবারে ব্যাপারটা কি, এবারে আমি কারোর থেকে টাকা পাই, সে কিন্তু আমাকে টাকা না দিয়ে বিল দিচ্ছে, এবারে আমি টাকা পাই, আমি টাকা পাই, আমাকে টাকা না দিয়ে কি দিচ্ছে, বিল দিচ্ছে। তাহলে আমি যখন বিলটা পাচ্ছি, তখন আমি তাকে কি লিখবো, বিল পাচ্ছি, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, তখন তার জার্নাল কি হবে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট কি লিখবো, ডেবিট, তাই না, টু ডেটর্স, এটাই কিন্তু আমি লিখবো। তাহলে তোমরাই এবারে বলো, ডেটর্সের ঘরে তো ডেটর্স লিখবো না, এইটাকে লিখবে, এর আগে কিছু নেই, মানে কি বাই, তার মানে বাই মানে কোন দিকে লিখতে হয়, এই দিকে লিখতে হয়। তাহলে আমরা কি লিখবো, বাই বিল, এখানে আমরা কি লিখবো, বাই বিল ড্রন, আমি এবারে বিল কারোর থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমি কত টাকার বিল পেলাম, তাহলে দেখো আমি বিল পেয়েছি, তোমরা ভালো করে দেখবে 7500 টাকা, 7500 টাকার বিল কিন্তু আমি পেয়েছি।
তারপরে দেখি কি বলে দিয়েছে। তারপরে দেখো বলে দিয়েছে বিল রিসিভেবল ডিসঅনার্ড। ঠিক আছে, তাহলে আমি একজনের থেকে বিল পেয়েছি, তাহলে আমি যখন একজনের থেকে বিল পেলাম তার জার্নাল কি করলাম, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। এবারে বিলটা পাওয়ার পর আমি বিলটা পাবো 2 মাস পর কি 3 মাস পর পাবো, ব্যাংকে নিয়ে যাচ্ছি। ব্যাংকে নিয়ে যাওয়ার পর ব্যাংক আমাকে বললো এই যে ডেটর্স আমাকে টাকা দিয়েছে না, তার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, মানে সে আমাকে ঠকিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, যখন আমি বিল পেয়েছিলাম তার জার্নাল এটা করেছিলাম, যেই আমাকে ঠকিয়ে দিল তাহলে আমি কি উল্টো জার্নাল করব। কি জার্নাল করব, সেক্ষেত্রে আমি জার্নাল করব ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। সেক্ষেত্রে আমি কি করব, জার্নাল ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল ডিসঅনার্ড অ্যাকাউন্ট। ঠিক আছে, বিল ডিসঅনার্ড অ্যাকাউন্ট আমি ডিআইএস বলে লিখলাম। ঠিক আছে, তাহলে ডেটর্সের ঘরে তো ডেটর্স লেখা যাবে না, এইটা রেখে লিখতে হবে। টু মানে আমরা কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো। তাহলে কি লিখবো, টু বিল ডিসঅনার্ড। তাহলে বিল ডিসঅনার্ড হলো, কত টাকার বিল ডিসঅনার্ড হলো ভালো করে তোমরা দেখবে। তাহলে বিল আমার ডিসঅনার্ড হলো কত টাকার, 2000 টাকার। তাহলে আমি 2000 টাকাকে কোন দিকে লিখবো, এই দিকে লিখবো। বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো বলে দিয়েছে কি, বিলস রিসিভেবল ডিসকাউন্টেড। দেখো বলে দিয়েছে বিলস রিসিভেবল ডিসকাউন্টেড, অর্থাৎ বিল রিসিভেবল ডিসকাউন্টেড মানে হলো, ভাবো আমি কারোর থেকে একটা বিল পেয়েছি। ঠিক আছে, আমি যখন কারোর থেকে বিল পেয়েছি তার জার্নাল কি হয় তোমরা জানো, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তো ভাবো আমি কারোর থেকে বিল পেয়েছি, এবারে ভাবো বিলটা পাওয়ার পরে ভাবো 2 মাস পরে আমি ব্যাংকে যাচ্ছি বিলটা ভাঙিয়ে টাকা নেওয়ার জন্য। ঠিক আছে, আমি যাচ্ছি, বা সময়ের আগে আমি ভাবো পৌঁছে গেছি বিলটা ভাঙিয়ে টাকা নেওয়ার জন্য। তাহলে আমাকে যখন ব্যাংক টাকা দেবে না, ভাবো আমি কারোর থেকে পাই ভাবো 10,000 টাকা। এবার আমি ভাবো সময়ের আগে বিলটা ভাঙাতে চলে গেছি, সময়ের আগে 10,000 টাকা নিতে চলে গেছি। ভাবো 2 মাসের জন্য ভাবো বিলটা দেওয়া, আমি 2 মাসের আগেই চলে গেছি। তখন যখন আমাকে ব্যাংক টাকা দেবে তখন তার জার্নাল কি হবে, হবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। সর্বদা মনে রাখবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, ভাবো 10,000 টাকা পাই কিন্তু আমি পাই কত, 10,000 টাকা। তাহলে দেখো আমি লিখছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে আমি বিলটার বিনিময়ে পাচ্ছি, তাহলে আমি লিখছি কি বিল। আর এইখানে ভাবো আমি 10,000 টাকা পাই তো, কিন্তু ব্যাংক আমাকে ভাবো দিচ্ছে 8,500 টাকা, আর 1,500 টাকা কেটে নিচ্ছে। এইটাকে বলা হয় ডিসকাউন্টিং। এই যে টাকাটা কেটে নিলে এটাকে বলা হয় কি, ডিসকাউন্টিং অন বিল। অন বিল এইটা কিন্তু হয় ডেবিট, অন বিল এটা কিন্তু হয় কি, ডেবিট হয়। তাহলে দেখো এটা কি রয়েছে, এগুলো ডেবিট, তাহলে ডিসকাউন্টিং অন বিল অ্যাকাউন্ট ডেবিট কত আমরা লিখবো, 1,500 টাকা। এবারে বলো এই সমগ্র যে জার্নালটা, এই জার্নালে দেখো কোথাও ডেটর্স ক্রেডিটর্স কিছুই নেই। তাহলে যেহেতু ডেটর্স বা ক্রেডিটর্স কিছুই নেই, তাহলে আমরা কি এই অ্যাকাউন্টেও লিখতে পারবো না, এই অ্যাকাউন্টেও লিখতে পারবো না। তাহলে ডিসকাউন্ট বিল ডিসকাউন্টিং হলে তার যে জার্নালটা সেটা কিন্তু আমরা কোথাওই ট্রান্সফার করতে পারি না, কোনো লেজারেই কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি না। তাহলে কারণটা তোমরা বুঝতে পারলে। এইবারে দেখি কি রয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে বুঝবে। বিল রিসিভেবল এন্ডোর্সড 4,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ ভাবো আমি কারোর থেকে না একটা বিল পেয়েছি 4,000 টাকার, ভাবো আমি একটা বিল পেয়েছি, তার জার্নাল কি হবে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট। ভাবো এটা আমি পেয়েছি, তার জার্নাল হলো এইটা। এবারে ভাবো আমার থেকে না আবার কেউ টাকা পায়, তাহলে আমার থেকে যেই কেউ টাকা পায় তাকে আমরা কি বলবো, যে আমার থেকে টাকা পায় তাকে আমরা বলি ক্রেডিটর্স। এবার বাবা আমার থেকে 4,000 টাকা পায়, অথচ আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমি শুধু একটা বিল পেয়েছি। তাহলে আমার থেকে যে টাকা পায় ক্রেডিটর্স, তাকে ভাবো এই বিলটা আমি দিয়ে দিলাম। বোঝা গেল, আমি এই বিলটা তাকে দিয়ে দিলাম। তাহলে তার জার্নাল কী হবে, আমি যদি তাকে এই বিলটা দিয়ে দিই তাহলে তার জার্নাল হবে কিন্তু ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট। তাহলে তার জার্নাল কী হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে, বিল দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি লিখবো, বিল এন্ডোর্স। ঠিক আছে, বিল এন্ডোর্স। তাহলে দেখো ক্রেডিটর্সের ঘরে তো আমরা ক্রেডিটর্স লিখতে পারবো না, উল্টো দিকের জিনিসটাকে লিখবো, টু বিল এন্ডোর্স বলে লিখবো। তাহলে টু মানে আমরা কোন দিকে লিখবো, এই সাইডে কিন্তু লিখবো। তাহলে আমরা কি লিখবো, টু বিল কি লিখবো, এন্ডোর্স। ঠিক আছে, টু বিল এন্ডোর্সড কত লিখবো, 4,000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি করলাম, 4,000 টাকার একটা বিল, আমার থেকে যে টাকা পায় তাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে,
তাহলে দেখো এবারে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলে দিয়েছে, বিলস রিসিভেবল অ্যাজ এন্ডোর্সড ডিসঅনার্ড 1000 টাকা। এটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে। ভাবো আমার একজন ডেটর্স আছে যে আমাকে টাকা দেবে বলে কথা দিয়েছে, কিন্তু আমায় টাকা দিচ্ছে না। তো সে আমাকে কি করলো না, একটা বিল দিল। তাহলে আমি তার জার্নাল কি করব, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, এই জার্নালটা আমি কি করব, তাই না? এবারে ভাবো আমাকে সে কত টাকা দিল, ভাবো 1000 টাকা দিল, 1000 টাকার একটা বিল দিল, টাকা দিল না, সরি, আমাকে একটা বিল দিল, 1000 টাকার বিল। তো আমি একজন ডেটর্সের থেকে একটা বিল পেয়েছি, কিন্তু আমার হাতেও না কোনো টাকা পয়সা নেই, আমার হাতে কোনো টাকা পয়সা নেই, জাস্ট একটা বিল আছে। এবারে আমার থেকে আবার একটা লোক টাকা পায়, আমার থেকে ভাবো আবার একটা লোক টাকা পায়, সে তাকে আমি আবার টাকা দিতে পারছি না, সেও ভাবো 1000 টাকা পায় আমার থেকে। তখন আমি সেই লোকটাকে কি করলাম, এই যে বিলটা আমি পেয়েছি না, সেই বিলটা তাকে দিয়ে দিলাম। তাহলে আমার থেকে যে টাকা পায় তাকে আমরা কি বলি, ক্রেডিটর্স। তাহলে তার জার্নাল কি হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট। তখন কি হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু এই বিলটা আমি কি করলাম, দিয়ে দিলাম, বিল এন্ডোর্স বলে লিখছি, ঠিক আছে, বিল এন্ডোর্স। তাহলে এই 1000 টাকার বিলটা আমি কি করলাম, তাকে দিয়ে দিলাম, আমার একটা ক্রেডিটর্সকে। আমার হাতেও টাকা ছিল না, জাস্ট একটা বিল পেয়েছি, ওই বিলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, বিলের মেয়াদ কত, ভাবো 2 মাস, ভাবো ধরা যাক 2 মাস হলো বিলের মেয়াদ। 2 মাস পরে এই যে ক্রেডিটর্স আছে সে ব্যাংকে গেছে, গিয়ে ব্যাংকে বিলটা দেখিয়েছে, ব্যাংক ম্যানেজার বলেছে যার অ্যাকাউন্ট থেকে এই 1000 টাকা তুলতে এসেছি না, তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। মানে আমাকে যে ডেটর্স যে বিলটা দিয়েছিল সেই ডেটর্সের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, ডেটর্সটা পুরো আমাকে ঠকিয়ে দিয়েছে। এবার আমি বিলটা যে ক্রেডিটর্সকে দিয়েছি, সে গিয়ে ব্যাংকে গিয়ে দেখে যে পুরো অ্যাকাউন্ট ফাঁকা। তখন ক্রেডিটর্স কি করবে, তখন ক্রেডিটর্স আমার কাছে আসবে, এসে আমাকে বলবে, উল্টোপাল্টা বলবে যে ভাই তুই কি বিল দিয়েছিস আমাকে, কার থেকে বিলটা পেয়েছিস, যার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, আমাকে উল্টোপাল্টা বলবে। যেই মাত্র উল্টোপাল্টা বলবে, আমি ভেবেছিলাম যাক ক্রেডিটর্সকে এই বিলটা দিয়ে দিলাম, আমার টাকাটা শোধ হয়ে গেল, এই আনন্দে আমি এই জার্নালটা করেছিলাম, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল এন্ডোর্স অ্যাকাউন্ট। কিন্তু আমার আনন্দটা আর আনন্দ রইল না, ক্রেডিটর্স এসে আমাকে উল্টোপাল্টা বললো। তাহলে আমাকে জার্নালটা কি করতে হবে, আনন্দ পেয়ে ভেবেছিলাম টাকা শোধ হয়ে গেছে ক্রেডিটর্সের বলে এই জার্নালটা করেছিলাম, কিন্তু দেখলাম সেই আনন্দ আর আমার রইল না। তাহলে আমাকে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। ঠিক আছে, ক্রেডিটর্সের তার মানে টাকা আমি শোধ করতে পারিনি, আমি ভেবেছিলাম ক্রেডিটর্সের টাকা শোধ হয়ে গেছে, বিল দিয়ে দিয়েছি, সেই ভেবেই জার্নাল করেছিলাম। কিন্তু যখন টাকা শোধ হলো না, তাহলে আমাকে জার্নাল উল্টে দিতে হবে। তো আমি জার্নালটা উল্টাবো। তাহলে উল্টে দিলে কি হবে, বিল এন্ডোর্সটা উল্টে যাবে। তখন আমরা কি লিখবো, বিল এন্ডোর্স ডিসঅনার্ড বলে লিখবো। ঠিক আছে, বিলস এন্ডোর্স ডিসঅনার্ড অ্যাকাউন্ট ডেবিট, বিল এন্ডোর্স ডিসঅনার্ড অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো, ক্রেডিটর্স অ্যাকাউন্ট। এই জার্নালটা আমি করব। আমাকে উল্টোপাল্টা অপমান করে গেল আমার ক্রেডিটর্স, তো আমি সেই দুঃখে এই জার্নালটা পাল্টে এই জার্নালটা করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্রেডিটর্স আছে, ক্রেডিটর্সের ঘরে লিখবো, এখানে কি আছে, বাই। তার মানে বাই মানে আমরা কোন দিকে লিখবো, এই দিকে লিখবো। ঠিক আছে, তাহলে বিলের ভ্যালু কত ছিল, বিলের ভ্যালু ছিল কিন্তু 1000 টাকা। তাহলে আমি এই দেখো এই দিকে লিখবো বাই বিল, কি বলে লিখবো, বাই বিল এন্ডোর্স ডিসঅনার্ড। এখানে যা যা লেখা আছে, বাই বিল এন্ডোর্স ডিসঅনার্ড। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 1000 টাকা। এবার আমাকে যে অপমান করে গেল, আমি কি অপমানটা চুপচাপ সয়ে নেব, আমি তো অপমান চুপচাপ সয়ে নেব না। আমাকে যে ঠকিয়েছে যে ডেটর্স, আমি তার কাছে যাব, এই ডেটর্সের কাছে গিয়ে বলবো তুই আমাকে কি বিল দিলি, তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই। গিয়ে আমি এবার এই ডেটর্সটাকে উল্টোপাল্টা অপমান করে আসবো। আর আমি ওকে ভালো ভেবেছিলাম, ভেবেই জার্নালটা করেছিলাম যে আমি বিল পেয়েছি, আমার ডেটর্স কমে গেছে, এই ভেবে আমি জার্নাল করেছিলাম। কিন্তু আজ থেকে আমার ধারণা পাল্টে গেল, আমি কি করব, এই জার্নালটাকে উল্টে দেবো। ঠিক আছে, তাহলে এবার কি করব আমরা, এবারে আমরা করব ডেটর্স ক্রেডিট করে দিয়েছিলাম, কিন্তু না, এই ডেটর্স আমার ক্রেডিট হলো না, এই ডেটর্স আমায় টাকা দিল না। তাহলে আমি কি করব, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো, তাহলে কি লিখবো, টু বিল, ওই একইভাবে লিখবো এন্ডোর্স ডিসঅনার্ড। ঠিক আছে, তাহলে আমরা টু মানে কোন দিকে লিখবো, টু মানে কিন্তু আমরা এই দিকে লিখবো। তাহলে দেখো আমরা এখানে লিখবো টু বিল, কি লিখবো আমরা, এন্ডোর্স ডিসঅনার্ড।
ঠিক আছে, তাহলে কত টাকা আমরা লিখবো? 1000 টাকা। তাহলে এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারলে, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবে। তাহলে এন্ডোর্স ডিসঅনারের ব্যাপারটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। এরপরে দেখো বলে দিয়েছে ব্যাড ডেপ্ট। তোমরা জানোই ব্যাড ডেপ্ট কোথায় আসে। দেখো ব্যাড ডেপ্ট কিন্তু এই দিকে চলে আসে, বাই ব্যাড ডেপ্ট বলে আমরা দেখো লিখবো। ব্যাড ডেপ্ট দেখো কত রয়েছে এখানে, তোমরা যদি ভালো করে দেখো ব্যাড ডেপ্ট দেখো রয়েছে কিন্তু 1100 টাকা, দেখো রয়েছে 1100 টাকা। এবং তারপরে দেখবে ব্যাড ডেপ্টের পরে রয়েছে দেখো ট্রান্সফার ফ্রম ওয়ান লেজার টু অ্যানাদার লেজার। তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে বলে দিয়েছি ট্রান্সফার ফ্রম বট লেজার বা যাই লেখা থাকুক না কেন সেটাকে কোন দিকে লিখতে হয়, ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে এই দিকে। তাহলে এখানে আমরা লিখবো বাই ট্রান্সফার ফ্রম লেজার, ঠিক আছে, এই জিনিসটাকে কিন্তু তোমরা লিখবে ট্রান্সফার ফ্রম লেজার। তাহলে লেজার থেকে কত টাকা ট্রান্সফার হচ্ছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 500 টাকা। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে, ডেটর্স লেজারে ট্রান্সফার হলে যেমন এই দিকে আসে, তোমাদেরকে বলেছি না ট্রান্সফার ফ্রম বট লেজার যাই থাকুক না কেন ডেটর্স অ্যাকাউন্টে এই দিকে আসে, ক্রেডিটর্স অ্যাকাউন্টে ঠিক উল্টো দিকে এই দিকে আসে। আচ্ছা এখানে যেহেতু জায়গা নেই তাই জন্য আমি এখানে লিখছি, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি ট্রান্সফার ফ্রম লেজার, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কত টাকা লেজারে ট্রান্সফার হচ্ছে কিন্তু 500 টাকা, ঠিক আছে, মনে রাখবে। যেহেতু জায়গা নেই বলে কিন্তু আমি এইখানে লিখলাম। তো আর দেখো বিশেষ কিন্তু কিছু নেই। এবার জাস্ট আমাদের কি করতে হবে বলো তো, যোগ বিয়োগ করে আমাদেরকে অ্যান্সারটাকে লিখতে হবে। তাহলে দেখো আমরা এবারে এইগুলোকে সবকটাকে আগে যোগ করি। যোগ করলে আমরা কত পাবো বলো তো, এই সবকটাকে আমরা যোগ করলে পাবো কিন্তু 90,300। তাহলে দেখো আমরা কত লিখবো এখানে, 90,300, ঠিক আছে। তারপরে দেখো এই 90,300কে আমরা এইখানেও লিখবো, খুব ভালো করে দেখবে এই জায়গাটাতে আমরা লিখবো 90,300, এবং এই 90,300 থেকে আমরা সব এইগুলোকে মাইনাস করব, ঠিক আছে। এইগুলোকে মাইনাস করে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 15,840। তাহলে এখানে আমরা কত লিখবো, 15,840, ঠিক আছে। এটাকে কি বলে লিখবো আমি পরে আসছি। আচ্ছা এখনই বলে দিই, এইটাকে আমরা কি বলে লিখবো কিন্তু বাই ব্যালেন্স সিডি বলে, বাই ব্যালেন্স, ঠিক আছে। এটাকে আমরা কি বলে লিখবো, বাই ব্যালেন্স সিডি বলে লিখবো, ঠিক আছে, এই টাকাটাকে। এবারে আমরা চলে আসবো কোথায়, এই দিকে। তাহলে এবারে আমরা কি করব, এই সাইডটাকে আগে যোগ করব, ঠিক আছে। যোগ করলে দেখি কত হবে, এই যে এইগুলোকে আমি যদি দেখো যোগ করি, তাহলে আমি দেখো যোগ করলে পাবো 48,500। তাহলে দেখো আমি এখানে লিখছি 48,500, এবং সেটাকে আমি আবার দেখো কোথায় লিখবো, এখানে লিখবো 48,500। তাহলে এখানেও আমরা লিখবো, এবারে তার থেকে আমরা এবারে এইগুলোকে বিয়োগ করলে কত হবে, 16,480। তাহলে 16,480কে আমি কোথায় লিখবো, তোমরা আমার যেহেতু জায়গা নেই আমি এই জায়গাটাতে লিখছি, 16,480। এবং তোমরা এই জায়গাটাকে কি বলে লিখবে বলো তো, এখানে লিখবে কিন্তু টু ব্যালেন্স, কি বলে লিখবে, সিডি বলে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেলে আমাদের অঙ্কটা শেষ, এটা হলো অ্যান্সার। এখানে লিখবে টু ব্যালেন্স সিডি বলে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেলে আমাদের অঙ্কটা শেষ।